তো কিছু ডেটাগুলো আমরা লিখতেছি যে একটা 3D ফাংশন তৈরি করতে হলে যে ডেটাগুলো লাগে সেটা, দেন লোকেশনের পরে আমরা ধরেন প্রোডাক্টের নাম লিখি। মনিটর, ওকে, এরকম ধরেন এই কয়টি থাকলো। আইডি আমরা লিখে নিলাম, আইডি ধরেন সিরিয়াল ওয়াইজ দিয়ে গেলাম যাতে আমাদের সুবিধা হয় লিখতে। ফান্ডেড, সো আইডিটাকে আমরা জাস্ট স্ক্রল ডাউন করে সেম করে দিচ্ছি আর কি, একই ধরনের আইডি যেন হয়। আমরা আইডি গুলো এরকম করলাম, প্রোডাক্ট কোড গুলো আমরা ইজিলি লেখার জন্য এরকম করে প্রোডাক্ট কোডটা আমরা সিকোয়েন্স করে দিলাম। এরপর ফ্লাইট নাম্বার, এটাও সহজভাবে লেখার জন্য ফ্লাইট নাম্বার গুলো এটা আমরা সহজ করলাম। এটাও সহজ করার জন্য আমরা এই যে দেখেন আমি ডাবল ক্লিক করতেছি, এটাকে বলে ফ্ল্যাশ ফিল। ওকে, যে একবার আমরা এই পাশে লিখলে এক্সেল এখন বুঝতে পারবে যে আমাদের লিমিটেশন হলো একদম এই যে E21 পর্যন্ত। আমরা এখান থেকে দেখেন একটা লিখছি, বাকি জাস্ট আমরা এখানে দেখেন ডাবল ক্লিক করে দিচ্ছি, এই কর্নারে ডাবল ক্লিক করে দিচ্ছি, অটোমেটিক্যালি বাকিগুলো ফিল আপ হয়ে যাচ্ছে এবং সিকোয়েন্সিয়ালি, এইরকম সিকোয়েন্সিয়ালি ফিল আপ হওয়াকে বলা হয় ফ্ল্যাশ ফিল। এটারও একটা চ্যাপ্টার আছে, সো ফ্ল্যাশ ফিল নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তবে এখন দেখেন যে ফ্ল্যাশ ফিল, এই যে ফ্ল্যাশ ফিল আমরা ডাবল ক্লিক করলাম যে সবগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাচ্ছে, সো এটাকে ফ্ল্যাশ ফিল বলি আমরা। তো এখানে কিছু লোকেশন দিলাম আমরা। এরকম ধরনের কিছু লোকেশন আমরা দিয়ে যাচ্ছি, র্যান্ডমলি কিছু লোকেশন লিখলাম। এবার প্রাইস গুলো দিচ্ছি, যে এই মাউসের প্রাইস কত টাকা, 250, এরকম করে বেশ কিছু প্রাইস দিয়ে যাচ্ছি আমরা। আমরা র্যান্ডমলি কিছু দিয়ে যাই প্রাইস। এখানে কিছু প্রাইস অ্যাড করতেছি আমরা, ধরেন আমরা এরকমই কিছু প্রাইস অ্যাড করতে চাই। তো এইটাকে আমরা ফ্ল্যাশ ফিল করতে চাই, হচ্ছে না, এটাকে কপি করে দিই, লিখতেছি না, জাস্ট আমি কপি পেস্ট করে দিলাম। তারপর ল্যাপটপের প্রাইস হ্যাঁ এরকম আছে প্রাইস গুলা। এরকম কিছু ইনফরমেশন আমরা পেলাম, এই ইনফরমেশন গুলো জাস্ট একটু কপি পেস্ট করে একটু ইনফরমেশন দিয়ে নিচ্ছি। আমরা র্যান্ডমলি কিছু ইনফরমেশন বসাচ্ছি এখান থেকে, ডেস্কটপ এখানে আমরা কিছু ইনফরমেশন দিচ্ছি। এইভাবে কিছু ইনফরমেশন আমরা লিখে নিচ্ছি, ওকে, র্যান্ডমলি কিছু ইনফরমেশন লিখে নিচ্ছি। র্যান্ডমলি এরকম লেখার পরে আমরা সব ধরনের ইনফরমেশন র্যান্ডমলি লিখে নিব। প্রিন্টারের প্রাইস বললাম, তো এই প্রিন্টারের প্রাইসটা আমরা র্যান্ডমলি লিখতেছি।
এরকম কিছু প্রাইস আমরা র্যান্ডমলি লিখলাম, জাস্ট এই প্রাইস গুলো আমরা কপি পেস্ট দিলাম। এরপর মনিটর প্রাইস এরকম লিখলাম, এখানে প্রাইস লিখলাম, এরকম ধরেন কিছু প্রাইস আমরা লিখে নিলাম। এবার এরকম কিছু ইনফরমেশন থাকলো, ওকে। এই যে আমাদের এইভাবে ইনফরমেশন থাকলো, এই ইনফরমেশনটা যদি সেম হয়, একই রকম হয়, ধরেন আরেকটা শীট নিলাম আমরা, যে শীট 1 এ ধরেন এই শীট 1 এ আমাদের এই ইনফরমেশন গুলো আছে। তো এই সেম রকমের সেম ক্রাইটেরিয়া ইনফরমেশন আরো যদি থাকে, মানে এটা আমরা তখন ধরে নিলাম এটা হলো জানুয়ারি, ওকে। এটা আমরা দিলাম, এটা মান্থ দিলাম, লিখলাম জানুয়ারি, ওকে। এই যেখানে দেখেন ডাবল ক্লিক করে আমরা লিখতে পারবো, ডাবল ক্লিক করলে কার্সারটা ব্লিঙ্কিং থাকে, তো আমরা এখানে লিখতে পারবো। তো এখানে আমরা জানুয়ারি লিখলাম, ওকে। জানুয়ারি শুধু জান এটুকু লিখলাম। তো ফেব্রুয়ারির এফ এ বি লিখলাম, ফেব্রুয়ারির এফ এ বি ফেব্রুয়ারি। মার্চের জন্য আরেকটা শীট নিলাম, মার্চের জন্য আর এপ্রিল এপিআর লিখলাম, মে, জুন, এটা জুলাই, এটা আগস্ট, এটা সেপ্টেম্বর, নভেম্বর এন্ড ডিসেম্বর, ওকে। এই 12 মাসে থাকলো 12th মান্থ। তো 12th মান্থের আমাদের সেম ইনফরমেশন থাকবে। এর জন্য আমাদের এর আগে একটা মাস্টার ফাইল রাখলাম, এটা হলো মাস্টার ফাইল। এর আগে আমরা একটা ব্ল্যাঙ্ক শিট রাখছি, এই ব্ল্যাঙ্ক শিটে আমরা সব কাজ করব। এটাকে আমরা নাম দিলাম মাস্টার ফাইল অথবা মেইন ফাইল, ওকে, যেখানে আমরা সব ইনফরমেশন গুলো দেখবো। তো এটাকে মাস্টার অর মেইন ফাইল এরকম কিছু একটা নাম দিলাম, মাস্টার ফাইল। এটা আমাদের মাস্টার ফাইল, এখানে আমাদের সব ইনফরমেশন গুলো দেখা যাবে। তো জানুয়ারির যে ইনফরমেশনটা আমরা লিখলাম, এই যে জানুয়ারির, তো এই জানুয়ারির এই সেম ইনফরমেশনটাই ধরেন এটাকে আমরা সবগুলো সামেশন চাচ্ছি। সো এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে বলছি যে C4 যেখানে আছে ইনফরমেশন গুলো সব জায়গায় ওই ইনফরমেশন গুলো ওই জায়গায় থাকবে। সো এখানে C4 কোথায় আছে ওইখানে আমরা পেস্ট করব, যে C4 দেন পেস্ট করলাম আমরা। তো মাস্টার ফাইলে আমাদের এই ইনফরমেশন গুলো থাকবে, মাস্টার ফাইলে এই ইনফরমেশন গুলো একটাও থাকবে না। এখানে আমরা ইনফরমেশন গুলো একদম অ্যারিথমেটিক ওয়ে দেখবো অথবা লজিক্যাল ওয়েতে কি বের হয় সেটা আমরা দেখবো। তো বাকি ইনফরমেশনটা যেখানে আছে, যেখান থেকে এই সেম জিনিসটা আমরা কপি করে সব জায়গায় নিয়ে যাচ্ছি, ওকে। এই ইনফরমেশনটাই C4 এ, তাহলে C4 এ যে C4 এ এখানে পেস্ট দিলাম ফেব্রুয়ারিতে, মার্চেও গিয়ে C4, মার্চ থেকে C4 দিচ্ছি, এপ্রিলে এসেও C4, যে C4, মেতে গিয়েও C4 এ আমরা পেস্ট দিচ্ছি, মে, জুনেও C4, জুলাই, মানে এখানে লেখা থাকবে, বাট যেহেতু সেম ইনফরমেশন সেজন্য আমরা কপি পেস্ট দিচ্ছি। এইভাবে লেখা থাকবে, শুধু ইনফরমেশনটা চেঞ্জ হবে, ওকে। C4 সেপ্টেম্বর, C4 মানে ওই যে C4 এর ওই জায়গায় সেম জায়গায় পেস্ট দিচ্ছি আমরা। অক্টোবর, নভেম্বর, এবার হলো ডিসেম্বর। তো সবগুলো আমরা এই যে C4 এ আমরা সবগুলো পেস্ট করে দিলাম, এবং এই যে 12টা মাস, 12 মাসের সবগুলো আমরা এখানে কিন্তু পেস্ট করছি, যতগুলো আছে সব। এবার আমাদের কাজ হলো যে এটা মাস্টার ফাইল, যেটা এখানে আসবো আমরা মাস্টার ফাইলে আমরা কি দেখবো, যে আমরা বলছি যে মাস্টার ফাইলে
এখানে আরো কি করে দেই দেখার জন্য যে আমরা মাস্টার ফাইলে শুধুমাত্র এই যে এই পোর্শনটা এইটাই আমরা দেখব। এখানে অল বর্ডার দিয়ে দিচ্ছি, আরো বোঝা যাবে। ভিউতে গিয়ে আমরা এই ভিউটা করে দিচ্ছি, গ্রিড লাইন উঠে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এখানে কি হচ্ছে। তো এখানে এইখানে এসে আমরা দেখেন এটা হলো আমাদের মাস্টার ফাইল। এখন আমরা এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই এটার সবগুলো মাসে ধরেন মাউস কত বিক্রি হয়েছে টোটালটা দেখতে চাই আমরা। টোটাল কত মাউস বিক্রি হয়েছে পুরাটা দেখতে চাই। তো জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত কত বিক্রি হলো সেটা সব দেখতে চাই আমরা, মানে সাম করতে চাচ্ছি। সাম করতে যাচ্ছি কি যে মাউস কত টাকা বিক্রি হয়েছে, ল্যাপটপ কত, ডেস্কটপ কত, প্রিন্টার কত, মানে আইডি এটার এগেইনস্টে লোকেশন ঢাকায় কত হয়েছে, আবার আইডি এটার এগেইনস্টে লোকেশন লন্ডনে এই কোনটা কত বিক্রি হয়েছে। তো এগুলো সব দেখতে চাচ্ছি। এটা দেখতে চাইলে কি করতে হবে, আমরা সাধারণত কি করি, সাম করি। সাম কিভাবে করি, সাম এরকম করে লিখি, সাম ইকুয়াল টু সাম। সাম দেওয়ার পরে এখন আমরা যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো যোগ করি। কারণ এখানে একটা সংখ্যা, দেন একটা কমা দিয়ে, এখানে একটা কমা দিয়ে, এখানে একটা, এমন করে, অথবা সবগুলোকে একবার এরকম করে সিলেক্ট করে দিয়ে আমরা সাম করি। বাট যেহেতু এইখানে সবগুলো সংখ্যা নেই, মানে সবগুলো সংখ্যা একটা ইসের মধ্যে না, শীটের মধ্যে না, ডিফারেন্ট লোকেশনের ডিফারেন্ট শীটে, তো তখন আমাদের সাম করতে হলে কি করতে হবে, তখন সেটাকে আমরা 3D ইউজ করি, 3D সাম, 3D ফর্মুলা ইউজ করি। 3D ফর্মুলা খুব ইজি এই জন্যই কারণ অন্যান্য ফর্মুলার মতো যেরকম বারবার ক্লিক করতে হবে এইটা সেটা এরকম করতে হবে না, জাস্ট একবার একটা সিলেক্ট করে দেবো, অটোমেটিক্যালি সে ওই লোকেশনটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। সেটা কিভাবে দেখেন, যে এইখানে ধরেন মাউস মাউস আমরা যোগ করব যে একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল মাউস কত টাকা কত বিক্রি হয়েছে, আইডি 1200 এর আন্ডারে মাউস কত বিক্রি হয়েছে সেটা আমরা সাম চাচ্ছি, যে টোটালটা চাচ্ছি। তো জাস্ট এখানে ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দিয়ে সাম লিখলাম, আমরা সাম লিখলাম, সাম লিখে এই যে ফর্মুলাটা নিয়ে আসলাম। দেন আমরা শুধু জানুয়ারিতে যাব, প্রথমটা জানুয়ারিতে গিয়ে জানুয়ারির এই যে মাউস এইটাকে আমরা ক্লিক করব, একটা সিলেক্ট হলো, ওকে। তার মানে এখন আমরা জাস্ট শিফট বাটন চেপে ধরে রাখবো, শিফট বাটন চেপে ধরে রাখবো, শিফট বাটন চেপে ধরে আমরা বাকি সবগুলোকে আর কিন্তু আমরা এখানে আর সিলেক্ট করব না, এটা সিলেক্ট করে দিলাম। এখন এক্সেল বুঝতে পারবে অটোমেটিক্যালি যে এই সেলের এই লোকেশনটাকে যোগ করতে হবে। এখন জাস্ট শিফট বাটন প্রেস করে ধরে রাখবো, প্রেস এন্ড হোল্ড দ্য শিফট বাটন, দেন শুধু আমরা নিচে যে মান্থস গুলো আছে, মান্থ গুলো এগুলো সিলেক্ট করব। জানুয়ারি সিলেক্ট হয়েছে, দেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এন্ড ফাইনালি ডিসেম্বর। আমরা জাস্ট সবগুলো মান্থ সিলেক্ট করে দিলাম আর শুধু জানুয়ারির ওই যে প্রথম লোকেশনটা মাউসের সেই লোকেশনটা সিলেক্ট করছি। এখন দেখেন অটোমেটিক্যালি সামের এখানে ওই যে সব সিলেক্ট করে নিছে। সাম কি হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর G5, মানে সবগুলো অটোমেটিক্যালি সে সিলেক্ট করে ফেলছে, যে G5 নামে যে লোকেশনটা সেটা সিলেক্ট করে ফেলেছে। এখন জাস্ট আমরা এন্টার বাটন প্রেস করব, এন্টার, এন্টার বাটন প্রেস করলে আমরা যে মেইন ফাইল আছে সেখানে দেখেন সবগুলো যোগ হয়ে গেছে। এই যে সব যতগুলো লোকেশন আসছিল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সবগুলো যোগ হয়ে 3000 টাকা হয়েছে। মাউস সব যোগ করলে 3000 টাকা হবে জানুয়ারি। আসলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই আইডি 1200 আন্ডারে যে লোকেশন ঢাকার আন্ডারে মাউস বিক্রি হয়েছে 3000 টাকার, মানে জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত সবগুলো যোগ করে ফেলছে কিন্তু অটোমেটিক্যালি। তো এখানে 3000 হচ্ছে। একবার একটা বের করলে যেন আমরা জাস্ট এটাকে এই যে একদম কর্নারে এসে আমরা লেফট বাটন চেপে ধরে ডান দিকে নিয়ে আসবো, তাহলে দেখেন বাকি সব ইনফরমেশন বেরোছে, ল্যাপটপে বেরোছে এটার, তারপর ডেস্কটপে বেরোছে, প্রিন্টারে বেরোছে, মনিটর বেরোছে। তো এইটা জাস্ট এই ইনফরমেশনটা বের হলে লেফট বাটন ক্লিক করে প্রেস করে ধরে রেখে দেন শুধু ডান দিকে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে, একটা হয়ে গেল। আর যদি এখন নিচের দিকে নিয়ে আসতে চাই বাকিগুলা, তো এইটা মাঝখানে রেখে সিলেক্ট করতে হবে, মাঝখানে কর্নারে না কিন্তু মাঝখানে নিয়ে এসে এটা সিলেক্ট করে দেন এইটার একদম নিচের কর্নারে দেন আমরা নিচের দিকে নিয়ে আসবো। বাকি সবগুলো এখানে অটোমেটিক্যালি সব সিলেক্ট হয়ে গেছে এবং সবগুলো যেখানে যে ফর্মুলা আছে এখানে মানে সবগুলা সব সেলের লোকেশন যোগ হয়ে গেছে। এইটাই হলো আমাদের 3D ফাংশন। 3D ফাংশন এইটাই বড় সুবিধা যে আমাদের আর কোনো কিছু করতে হয় না, জাস্ট একটা সেলের আমরা সাম করব আর বাকি যতগুলো ফাংশন আছে যতগুলো শীটে আছে সবগুলো অটোমেটিক্যালি সবগুলো যোগ হয়ে গেছে।